কেবিন ক্রুদের ধর্মঘট শুরু হওয়ায় এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত হয়েছে। এতে দৈনিক প্রায় 1,30,000 যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটি। গতকাল শনিবার 16 আগস্ট ভোরে 10,000-এরও বেশি কেবিন ক্রুকে প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ধর্মঘট শুরুর ঘোষণা দেয়। ধর্মঘট কার্যকর হয় কানাডার স্থানীয় সময় রাত 12:58। তবে তার আগে এয়ার কানাডা ধীরে ধীরে কার্যক্রম সীমিত করতে শুরু করে। এয়ারলাইন্সটি জানায়, ধর্মঘটের কারণে প্রতিদিন প্রায় 500 ফ্লাইট বন্ধ হচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত 623টি ফ্লাইট বাতিল করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখেরও বেশি যাত্রী। এয়ার কানাডা যাত্রীদের সতর্ক করে জানায়, মূল ফ্লাইট ও বাজেট সেবা এয়ার কানাডার রুলস স্থগিত থাকলেও এয়ার কানাডা জাজ, পিএএল এয়ারলাইন্স ও এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইট চালু থাকবে। যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়, অন্য এয়ারলাইন্সে বুকিং না থাকলে বিমানবন্দরে না যেতে। ধর্মঘটকারীরা উচ্চ বেতন ও বিমানে উঠা বা মাটিতে অবতরণের সময়কে কর্মঘণ্টা হিসাবে গণনার দাবি জানাচ্ছেন। আলোচনায় এয়ার কানাডা 4 বছরের মোট 58% বেতন বৃদ্ধির দাবি, যার মধ্যে প্রথম বছরে 25% বৃদ্ধির প্রস্তাব দেয়। তবে ইউনিয়নের দাবি, এই প্রস্তাব মূল্যস্ফীতির নিচে এবং বাজার দরেরও কম। ফলে কর্মীরা বিমানবন্দরে অপেক্ষা বা বোর্ডিংয়ের মতো কাজের জন্য বেতনহীন থেকে যাবেন। এই মাসের শুরুর দিকে ইউনিয়নের 99.7% সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন। উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন কানাডার শ্রমমন্ত্রী পেটি হাইদো।